নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র মেষ রাশি অর্থাৎ অ্যারিস সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো আগত নতুন বছর 2026 মেষ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে। আগত নতুন বছরে কর্মফলদাতা শনিদেব আপনাদের উপরে কোন কোন দিক থেকে কি কি ভাবে রোল প্লে করবেন, কোন কোন দিকটা পজিটিভ থাকবে, কোন কোন দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে। কারণ আপনাদের রাশিতে কিন্তু সাড়ে সাতির প্রথম চরণ চলছে। তো কোন কোন দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে, কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, সমস্ত কিছু অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। খুব কম সময়ের মধ্যে আপনাদের সমস্ত বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। তো দেখুন, আপনাদের রাশিতে বর্তমানে সাড়ে সাতির প্রথম চরণ চলছে। শনিদেব আপনাদের রাশি থেকে দ্বাদশ ভাবে অবস্থান করছেন। আর সম্পূর্ণ 2026 সালে শনিদেবের কোনো রাশি পরিবর্তন হবে না। শনিদেব আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন। সাড়ে সাতি শুরু হয়েছে মানে বিশেষ ভয় পাওয়ার যে কোনো কারণ আছে সেটা কিন্তু কখনোই নয়। আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি ভালো থাকে তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনাদের জীবনে উন্নতি হবে আগত নতুন বছরে। শনিদেব আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। দেখুন, সাড়ে সাতিকে তিনটি চরণে ভাগ করা হয়। প্রথম আড়াই বছর শনিদেব দ্বাদশ ভাবে অবস্থান করেন, এটা সাড়ে সাতির প্রথম চরণ। তার পরের আড়াই বছরে শনিদেব রাশিতে চন্দ্রের সাথে অবস্থান করেন, সেটা সাড়ে সাতির দ্বিতীয় চরণ। তারপরের আড়াই বছরে শনিদেব আপনাদের রাশি সাপেক্ষে সেকেন্ড হাউসে অবস্থান করেন, সেটা সাড়ে সাতির শেষ চরণ। তো বর্তমানে সম্পূর্ণ 2026-এ আপনাদের রাশিতে সাড়ে সাতির প্রথম চরণ চলবে। শনিদেব দ্বাদশ ভাবে অবস্থান করবেন আর শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে, আপনাদের ষষ্ঠ ভাবে, আপনাদের নবম ভাবে। দীর্ঘ 30 বছর পর শনিদেব রাশিতে প্রবেশ করেন কর্মের ফল প্রদানের জন্য। আমাদের প্রত্যেকের মধ্যেই ভয় কাজ করে যে সাড়ে সাতি শুরু হয়েছে, এবার কি না কি হয়ে যাবে। শনিদেব রাশিতে প্রবেশ করছেন কর্মের ফল প্রদান করার জন্য। আমরা পরীক্ষা তো সবাই দিয়েছি, তো তাদের কিসের ভয় যারা পড়াশোনা করে পরীক্ষা দিতে গেছেন? হয়তো তাদের যারা পড়াশোনা না করেই পরীক্ষা দিতে চলে গেছেন। যারা ভালো কাজ করছেন, যারা ভালো কাজ করে এসেছেন, তাদের কোনো দুশ্চিন্তার কোনো ভয় নেই। যাদের জন্মছকে শনিদেবের অবস্থান ভালো আছে তাদের সাড়ে সাথে চলাকালীন জীবনে চরম উন্নতির সম্ভাবনা থাকবে। তো চলুন এক এক করে বিষয়টা বুঝে নেওয়া যাক। শনিদেব বর্তমানে আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। তো বিদেশ সংক্রান্ত যে কোনো দিক থেকে পরবর্তী যে বছরটি আসছে 2026, আপনাদের বিদেশ সংক্রান্ত দিক থেকে উন্নতির মহা সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার সুযোগ আপনাদের আসতে পারে। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, আপনাদের বিদেশ যাত্রা অবশ্যই সফল হতে চলেছে। একই সাথে বিদেশে কোনো আত্মীয় স্বজন রয়েছে যাদের সাথে সেইভাবে যোগাযোগ নেই, তাদের সাথে আপনাদের যোগাযোগ হতে পারে। বিদেশ থেকে যাদের ইনকাম আসে, আপনাদের ইনকাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিদেশে যারা সেটেল হতে চাইছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। একই সাথে এমএনসি কোনো কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন অথবা ফরেন যে কোনো কোম্পানিতে যারা চাকরি করছেন বর্তমানে, আপনাদের উভয়ের জন্যই পরবর্তী বছরটা অবশ্যই পজিটিভ থাকবে। কর্মপ্রাপ্তি এবং কর্মজীবনে সফলতার পূর্ণ সম্ভাবনা থাকবে। লং ট্রাভেল আপনাদের হতে পারে। একই সাথে মেডিসিন সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, ডাক্তার হতে পারেন, নার্স হতে পারেন, রিপ্রেজেন্টেটিভ হতে পারেন, ওষুধের ব্যবসায়ী হতে পারেন, ডায়াগনোসিস সেন্টারের মালিক হতে পারেন, আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত পজিটিভ সময় থাকবে। কাজ আপনাদের বিশেষভাবে ভালো চলবে। একই সাথে ট্যুর অ্যান্ড ট্রাভেল, তথ্য আদান প্রদান, ইম্পোর্ট এক্সপোর্ট অথবা মাটি সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, চাষাবাদের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য পরবর্তী বছরটা অতি উত্তম থাকবে। কাজ অবশ্যই ভালো চলবে। তবে দেখুন, পরবর্তী বছরে যে সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে। খরচ আপনাদের একটু বাড়তে পারে। চিকিৎসা সংক্রান্ত যে কোনো দিক থেকে খরচ বৃদ্ধির কিন্তু একটা সম্ভাবনা থাকছে। তো খরচের দিক থেকে অবশ্যই সিরিয়াস থাকার চেষ্টা করবেন। সেভিংসের দিকে মনোনিবেশ করার চেষ্টা অবশ্যই করবেন। পরবর্তী বছরে না হয় কিন্তু খরচ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। একই সাথে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউস অর্থাৎ আমাদের পরিবার, আমাদের কথা বলা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের সেভিংস, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি ইত্যাদি।
তো পরিবার আপনাদের ভালো থাকবে, পারিবারিক দিক থেকে সুখ শান্তিও পাবেন। তবে পরিবারের মানুষদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আপনি আনস্যাটিসফ্যাকশন লক্ষ্য করতে পারবেন। এর কারণ কি? দেখুন, শনির দৃষ্টি শুভ হয় না। শনিদেব যেখানে অবস্থান করেন সেই সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রদান করেন। যে ঘরে শনিদেব অবস্থান করেন সেই ঘরের অ্যাট্রিবিউটকে শনি বৃদ্ধি করেন। তবে শনিদেবের দৃষ্টি কিন্তু অশুভ হয়। শনিদেবের দৃষ্টিকে সবাই ভয় পায়, শনিদেবের দৃষ্টি শুভ হয় না। তো এখানে সেকেন্ড হাউসে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়ছে, পরিবারে যে বিশাল কিছু পরিবর্তন ঘটবে তেমনটা নয়। তবে পরিবারের মানুষদের মধ্যে আপনি আনস্যাটিসফ্যাকশন লক্ষ্য করতে পারবেন। পরিবারের মানুষদের জন্য আপনি সবকিছু করছেন, সমস্ত কিছু করতে আপনি রাজি আছেন, পরিবারের মানুষদের মন জুগিয়ে আপনি চলতে চাইছেন, তবু পরিবারের মানুষরা আপনাকে বুঝতে চাইছে না অথবা বুঝতে পারছে না। এই বিষয়টা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন সাড়ে সাতির প্রথম চরণে। অবশ্যই সিরিয়াস থাকবেন, পরিবারের মানুষদের মুড বুঝিয়ে একটু চলার চেষ্টা করবেন। সেভিংস করতে আপনাদের একটু প্রবলেম হতে পারে, তবে ইনকামের জায়গাটা কিন্তু অবশ্যই পজিটিভ থাকবে। খরচ বৃদ্ধি পেতে পারে, কারণ শনিদেব দ্বাদশভাবে অবস্থান করে সেকেন্ড হাউসে ম্যালিফিক দৃষ্টি ফেলছেন। সেভিংস করতে আপনাদের প্রবলেম হতে পারে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খুবই খারাপ আছে। তবে ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের ভালোই থাকবে। এছাড়া দেখুন, শনিদেব যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে দৃষ্টি ফেলছেন, কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে বলবেন, না হয় আপনার কথার জন্য কিন্তু আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। আপনি যেটা চোখে দেখবেন আপনি সেটাই বলতে চাইবেন। সেকেন্ড হাউস আমাদের কথা বলাকে রিপ্রেজেন্ট করে। তো এখানে আপনার কথাবার্তাতে স্পষ্টতা থাকবে। আপনি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে চাইবেন না, অথবা ঘুরিয়ে পেঁচিয়ে আপনি কথা বলতে পারবেন না। এর জন্য আপনি অন্যের কাছে খারাপ হতে পারেন। আপনার আত্মীয় স্বজন, কাছের কোনো বন্ধু বান্ধব, পরিবারের মানুষজন, এরা আপনাকে একটু খারাপ চোখে দেখতে পারে, আপনাকে ভুল বুঝতে পারে। একই সাথে শনিদেবের দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে পড়ছে। তো 2026 সালে ঋণ, রোগ এবং শত্রু এই সংক্রান্ত দিক থেকে মুক্তির পথ অবশ্যই দেখাবেন। টাকা যারা লোন নিয়ে শোধ করতে পারছেন না, মহাজনের কাছে প্রচুর ধার দেনাতে জড়িয়ে গেছেন, তার থেকে হয় আপনি বেরিয়ে আসবেন, না হয় শনিদেব মুক্তির পথ আপনাদেরকে অবশ্যই দেখাবেন। স্বাস্থ্য সংক্রান্ত পুরনো কোনো সমস্যাতে যারা ভুগছেন, কোনো এমন সমস্যা যেটা কোনোভাবেই ঠিক হচ্ছে না, তার থেকেও আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। পুরনো কিছু শত্রুর হাত থেকে যদিও আপনি মুক্তি পাবেন, তবুও শত্রু কিন্তু কিছু অ্যাক্টিভ অবশ্যই থাকবে, আর এদেরকে আপনি ব্লাইন্ড ট্রাস্ট করতে যাবেন না। সাড়ে সাথে যতদিন চলছে কাউকেই ব্লাইন্ড ট্রাস্ট করতে যাবেন না, না হলে কিন্তু আপনি ছলনা বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন। সে যেই হোক, পরিবারের লোক, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে হোক না কেন, ব্লাইন্ড ট্রাস্ট করলেই কিন্তু আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। এছাড়া বেকার কোনো আর্গুমেন্ট আপনি জড়িয়ে পড়তে পারেন। অন্যের কোনো বেকার ঝামেলাতে মাথা গলাতে যাবেন না, অন্যের কোনো বেকার ঝামেলাতে নিজেকে জড়িয়ে ফেলতে যাবেন না, না হলে কিন্তু অন্যের ঝামেলা আপনার কাঁধে এসে পড়তে পারে আর আপনি সমস্যায় জর্জরিত হতে পারেন। তাদের জন্য ভালো সময় থাকবে যারা সার্ভিস প্রোভাইড মূলক কোনো কাজের সাথে যুক্ত আছেন। এই সংক্রান্ত দিক থেকে যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্য নিশ্চিতভাবে ভালো সময় থাকবে। পরিশ্রম আপনি করবেন, পরিশ্রমী মানসিকতাও আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। শনিদেবের দৃষ্টি আপনাদের নবম ভাবে পড়ছে। নবম ভাবে শনিদেবের দৃষ্টি, দেখুন, ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন, ভাগ্যের ফলও আপনাদের প্রাপ্তি হবে। তবে ভাগ্যের ফল পেতে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে। শনির দৃষ্টি যেহেতু ভাগ্যস্থানে পড়ছে, আর শনিদেব ম্যালিফিক একটি প্ল্যানেট, 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করেন। তো ভাগ্যের ফলও তিনি একটু ধীরে প্রদান করবেন। যে ফল দুদিনের মধ্যে প্রাপ্তি হওয়ার কথা ছিল, সেটা হতে আরো একদিন বেশি সময় লাগতে পারে। তো সাড়ে সাথে চলাকালীন যে কোনো কাজ একটু ধৈর্য ধরে করার চেষ্টা করবেন, একটু নিজের মধ্যে ধৈর্য বৃদ্ধির চেষ্টা করবেন, কাউকে একটু বুঝে শুনে বিশ্বাস করবেন, কারণ মেষ রাশির মানুষরা কিন্তু খুব সহজে কাউকে বিশ্বাস করে ফেলে, আর যার দাম এদের পরবর্তীতে অবশ্যই দিতে হয়। মানুষ চিনতে অনেক ক্ষেত্রে এদের ভুল হয়ে যায়। সাড়ে সাথে যতদিন চলছে একটু বুঝে শুনে বন্ধুত্ব পাতাবেন, কাউকে বুঝে শুনে বিশ্বাস করবেন। বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, বড় কোনো ডিল, বড় কোনো এগ্রিমেন্ট যদি সাইন করতে চান, সেক্ষেত্রে কিন্তু একটু ভাবনা চিন্তা করে সময় নিয়ে প্রয়োজনে বয়স্ক কোনো মানুষের সাথে আলোচনা করে তবেই ডিসিশন নেবেন, আর সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। বাবার সাথে আর্গুমেন্ট হতে পারে, বাবার সাথে মতের অমিল হতে পারে, এই দিক থেকে সিরিয়াস থাকবেন। তবে লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে, উচ্চশিক্ষার জায়গাটাও ভালো থাকবে। একই সাথে ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, তার জন্য বিশেষভাবে ভালো সময় থাকবে। আপনি স্পিরিচুয়াল থাকবেন, ধর্মকর্মের প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে দেখা যাবে।
তো সম্পূর্ণ 2026 সালে শনিদেব এই সমস্ত দিকেই আপনাদের উপরে প্রভাব বিস্তার করবেন। বাদ বাকি দিকগুলো আপনাদের জন্য ভালোই থাকবে। তো কি উপায় অবলম্বন করবেন? শনির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ রোজ 108 বার হনুমান চল্লিশা পাঠ করুন। উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। আর যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।